আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে কিভাবে আপনি একটি এলপি থেকে চুলাটি এনজি বা লাইন থেকে কিভাবে সিলিন্ডার এবং বা সিলিন্ডার থেকে কিভাবে তিতাস গ্যাসে চুলাটি করতে পারেন, ট্রান্সফার করতে পারেন। তো এলপি থেকে এনজি বা এনজি থেকে এলপি কিভাবে আপনি চুলাটি নিজেই বাসায় বসে চুলাটি এলপি থেকে এনজি বা এনজি থেকে এলপি বা লাইন থেকে সিলিন্ডার বা সিলিন্ডার থেকে তিতাস গ্যাসে কিভাবে চুলাটি আপনি রূপান্তর করতে পারেন। তো এই ক্ষেত্রে এর জন্য আপনারা কারো কোনো দোকানে যাওয়ার দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। আপনি জাস্ট 5 মিনিটের ব্যাপার, আপনি বাসায় বসেই নিজে চুলাটি লাইন থেকে সিলিন্ডার থেকে লাইন করে নিতে পারবেন। তো চলুন দেখাই আপনি কীভাবে। এই চুলাটি কিন্তু বর্তমানে সিলিন্ডার করা আছে। হ্যাঁ, আমি এই চুলাটি সিলিন্ডার থেকে লাইন গ্যাসে রূপান্তর করবো বা তিতাস গ্যাসে করবো। তো ফার্স্ট টাইম আপনার যে খেয়াল রাখতে হবে, তিতাস গ্যাসের বা লাইনের গ্যাসের নিপিলটার ছিদ্রটা কিন্তু একটু বড় থাকে। হ্যাঁ, লাইনের গ্যাসের নিপিলের ছিদ্রটা বড় থাকবে আর সিলিন্ডার গ্যাসের ছিদ্রটা ছোট থাকবে। লাইনের সাধারণত সিলিন্ডার গ্যাসের ছিদ্র ছোট থাকে আর লাইনের গ্যাসের সিলিন্ডার বা তিতাস গ্যাসের সিলিন্ডার এই নিপিলের ছিদ্রটা বড় থাকে। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এইটা হচ্ছে সিলিন্ডার করা আছে, চুলাটা বর্তমানে সিলিন্ডার করা আছে। চুলাটি আমি এখন লাইনে করবো বা তিতাস গ্যাসে করবো। এই ক্ষেত্রে আপনার যে প্রথম যেটা করতে হবে, জিপ দুইটা সরাই দেবেন। জিপ দুইটা সরানোর পর চুলাটি জাস্ট ঘুরে নেবেন। ঘুরে নেওয়ার পরে এখানে দুই সাইডে দুইটা নাট আছে, দেখেন দুই সাইডে দুইটা নাট আছে। আপনি নাট দিয়ে একটা স্টার দিয়ে খুলবেন। নাট দুইটাই স্টার দিয়ে খুলবেন। কোনো ভয় নেই এখানে যে আপনার যে আমি লাগাতে পারবো কিংবা পরবর্তীতে কোনো সমস্যা নেই, এই নিয়ে কোনো ভয় নেই। এটা জাস্ট আপনি নাট দুইটা খুলবেন। খোলার পরে এভাবে বানার দুইটা এভাবে সরাই ফেলবেন। সরাই রাখার পরে আপনি এখানে এবার এসে আপনার এই যে ঢালি যেটা আমরা দিয়ে দিতেছি, ঢালিটা দিয়ে আপনি এইখানে আর এইখানে, হ্যাঁ, জালিটা দিয়ে যদি এটা ডান দিকে দেন, ডান দিকে দিলে এটা খুলবো, ডান দিকে দিলে এটা খুলবো, এটা ডান দিকে দিলে এটা কিন্তু খুলবো। এই নিপিলটা, হ্যাঁ, নিপিলটা খুলবো। ডান দিকে নিপিলটা, হ্যাঁ, এই দেখেন এটা নিপিলের, এই নিপিলটা এটা কিন্তু সিলিন্ডারের, এটার ছিদ্রটা কিন্তু ছোটো আর এই যে লাইনের এটা ছিদ্রটা কিন্তু বড়। তো সিলিন্ডার যেটা, সিলিন্ডার গ্যাসের প্রেশার বেশি থাকে। তো এই ক্ষেত্রে ছোটো নিপিলটা দেওয়া হয়, লাইনের গ্যাসের প্রেশারটা কম থাকার কারণে এই ছিদ্রটা একটু বড় এটা দেওয়া হয়। তো আপনি এই সিলিন্ডারটা রেখে জাস্ট লাইনের নিপিলটা লাগাই দেবেন এখানে। এটা বাম দিকে দেবেন, বাম দিকে দিলে প্লাস দিলে আস্তে আস্তে এটা আটকে যাবে, বাম দিকে প্লাস দেবে, আটকে যাবে। হ্যাঁ, এবার একটু এই ঢালি দিয়ে এটা টাইট দিয়ে দেবেন। যতটুকু দরকার মানে যতটুকু দরকার একটু টাইট দিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে সেমভাবে এই সাইডের নিপিলটা খুলবেন, সেমভাবে ডান দিকে দিলে খুলবেন। ডান দিকে দিলে খুলবো, হ্যাঁ, ডান দিকে সেমভাবে খুলবেন। আবার সেমভাবে এই জায়গায় এনজি নিপিলটা লাগিয়ে দেবেন। ডান দিকে দেবেন, এটা আটকে যাবে। হ্যাঁ, যতটুকু দরকার ততটুকু করে দেবেন। সেমভাবে যে বার্নারটা, এই যে বার্নারটা খুলছিলেন, এই বার্নারটা সেমভাবে এখানে লাগিয়ে দেবেন। ফার্স্ট টাইম এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আপনার বার্নার যে কোন পাশে মানে একটা এক পাশে আর একটা এক পাশে এটা কোনো রাখার কোনো সময় বার্নার সেমই, আপনি যে কোনো একটা বার্নার যে কোনো পাশে লাগালেই চলবে। হ্যাঁ, তো এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে আপনি আগে চ্যানেলটা এইদিকে বার্নারটা নিয়ে নিচ দিয়ে বার্নারটা চ্যানেলটার উপরে বার্নারটা রাখবেন। হ্যাঁ, চ্যানেলটার উপরে চ্যানেলটার ভিতর দিয়ে বার্নারটা দেবেন। বার্নারটা দেওয়ার পরে এই যে এখানে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা আছে, এই ছিদ্রটা নিপিলের ভিতর দিয়ে দেবেন। এই নিপিলের ভিতরে দিয়ে দেবেন। খেয়াল রাখবেন, নিপিলের ভিতরে দেওয়া একটু চাপ দিলে এটা এই বরাবর আসার পরে এই জায়গায় যে নাট আর ওয়াটারটা লাগিয়ে দেবেন। নাট ওয়াশারটা লাগাই দিয়ে সেইভাবে এটা টাইট দিয়ে দেবেন। সেমভাবে আপনি এই সাইডে একটা বার্নার নিয়ে নিপিলের ভিতরে বার্নারটা ছিদ্রের ভিতরে দিয়ে তারপরে আপনি সেমভাবে দিয়ে এভাবে টাইট দেবেন। হ্যাঁ, টাইট দিলে বার্নারটা লেগে যাবে।
তো এটি কিন্তু এখন আপনার সিলিন্ডার থেকে লাইনের চুলাটি হয়ে গেল। আপনি জাস্ট নিপিল দুটো চেঞ্জ করার ফলে এটা লাইনে হয়ে গেল। এই সাধারণত এতটুকু কাজের জন্য আপনার দোকানে যাওয়ার আগে পরে চুলাটি খোলা লাগিয়ে তারপরে আপনার দোকানে যাওয়ার পর মিনিমাম 500 টাকা বিল করে যে এনজি থেকে সিলিন্ডার থেকে লাইন, এটা করার জন্য এটি কিন্তু জাস্ট 5 মিনিট টাকা চিন্তা করে লাগে না। এখন আপনি লাইনের কাছে এই সঙ্গে লাইনের সাথে এই পাইপটা এইটার মাথাটার সাথে লাইনের পাইপটা যে আপনার 33 গেছে যে লাইন ওইটা লাগিয়ে নিলে চুলাটা অটোমেটিকলি এনজি হয়ে গেছে। তো এইভাবে আপনি সিলিন্ডার থেকে লাইন করতে পারেন। সেম ভাবে যেমন আপনি এটা লাইনে আসছে আপনি সিলিন্ডারে করবেন চুলাটা, সেম ভাবে বার্নার দুটো খুলবেন, খোলার পরে নিপিল দুটো চেঞ্জ এই সিলিন্ডারের নিপিল দুটো একটু রেখে দেবেন, হ্যাঁ সিলিন্ডারের নিপিল দুটো আবার সেম ভাবে লাগিয়ে নেবেন, সেম ভাবে চুলাটা সিলিন্ডার হয়ে যাবে। তো এই জাস্ট এতটুকুই। আর চুলাটি কিন্তু গ্যাস খুব কম খরচ হয়, হ্যাঁ গ্যাসটা খুব কম খরচ হয়। আপনি চুলাটা এই মানে থাকে সরাসরি পাতিলে আগুনটা সরাসরি পাতিলে হিট করে আর গ্যাস খুব অপচয় খুব কম হয়। তো আপনি এটা লাইন এবং সিলিন্ডার দুইটা ইউজ করতে পারেন, এর ক্ষেত্রে আপনার গ্যাসটা অপচয় হবে না।